বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগি ভরপুর। ইস্পাহানির উদ্যোগে আয়োজিত বাংলা ভাষা নিয়ে এই জমজমাট রিয়ালিটি শো বাংলাদেশ সহ 6টি মহাদেশের কোটি কোটি দর্শক একসাথে উপভোগ করছেন চ্যানেল আইয়ের পর্দায়। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। ইস্পাহানির উদ্যোগে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বর্ণিল আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, যা বাংলাদেশ সহ 6টি মহাদেশের কোটি বাংলাভাষী দর্শক উপভোগ করছেন চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল চ্যানেল আই এন্টারটেইনমেন্টে। মাতৃভাষার প্রতি আমাদের থাকতে হবে গভীর মমত্ববোধ, আর মাতৃভাষাকে জানার চেষ্টাও করতে হবে গভীরভাবেই। ভাষাকে ভাষাভাবে জানলে কিন্তু হবে না, সে কথাই প্রতিনিয়ত আমাদেরকে মনে করিয়ে দিয়ে যাচ্ছে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই তরুণ মেধাবীরা। গত পর্বে আমরা দেখেছিলাম 3টি বিভাগের বাছাই পর্ব। আজকের পর্বে আমরা দেখব ময়মনসিংহ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব। আজকে শুরুতেই দেখব আমরা ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব। ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বে অংশ নিতে বিভিন্ন জেলার কিশোর কিশোরীরা এসেছিল ময়মনসিংহ জেলা স্কুলে। সেখানে আছে আমাদের বন্ধু সাদিয়া। সাদিয়া জানাচ্ছে কি কি ঘটেছিল ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বে। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে। আজ আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের পুরনো একটি শহর ময়মনসিংহে। ময়মনসিংহ বিভাগের আওতায় 4টি জেলা: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা। ময়মনসিংহের অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষিক্ষেত্রে বিশেষ অবদান। এ অঞ্চলের মানুষের মাটি ও প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা রয়েছে, যা তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক জীবনে প্রতিফলিত হয়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ জেলা স্কুলে। আজ এখানে অনুষ্ঠিত হবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে ময়মনসিংহ বিভাগ থেকে এবছর নিবন্ধন করেছে প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগী এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীরা এসে হাজির হয়েছে আজকের এই আয়োজনে। চারিদিকে দারুণ উৎসব মুখর পরিবেশ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সম্পর্কে জানতে পারি ফেসবুকের মাধ্যমে। এছাড়াও ইউটিউবে এবং টেলিভিশনেও কিছু পর্ব দেখা হয়। আর আমি প্রস্তুতি নিয়েছি মূলত পাঠ্য বই থেকে। আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। আমি আগে এই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় দেখেছি। এই অনুষ্ঠানটি আমাদের বাংলা ভাষা আয়ত্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য ইস্পাহানি গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ যে এরকম একটি সুন্দর সুশৃঙ্খল আয়োজন করার জন্য। আমাদের বিদ্যালয় মুকুল উচ্চ বিদ্যালয় একদিন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে ভলান্টিয়ার গেছিল। সেখান থেকে মূলত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সম্পর্কে জানতে পারি এবং সেই সম্পর্কে আগ্রহ জন্মায়। সে তো পরীক্ষার সময় ছিল, তাই আমি এতটা আসলে গুরুত্ব দিই নাই, কিন্তু এখন এসে ডিসেম্বর মাসে আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমি মূল পাঠ্য বই পড়ছি, সাথে একটু ব্যাকরণ বই পড়ছি। বাংলাদেশ প্রস্তুতির জন্য আমি এর অনেক আগ্রহী। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বে প্রত্যেক প্রতিযোগীর সাথে কিন্তু তাদের বাবা মাও উপস্থিত।
চলুন জেনে আসি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আয়োজন নিয়ে তারা কতটা আশাবাদী। নেত্রকোনা থেকে এসেছি আমি আমার ভাগ্নিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে দেখে আমি অনেক প্রাণবন্ত মনে করি, এই জন্য তাদেরকে নিয়ে এবারও এখানে অংশগ্রহণ করার জন্য নিয়ে এসেছি। এর আগেও সে একবার অংশগ্রহণ করেছে। বাচ্চারা বাংলা থেকে অনেক পিছিয়ে পড়ছে, সেজন্য এই অনুষ্ঠানটা বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে অনেক আগ্রহ বাচ্চাদের করে তোলে এবং এটা বাচ্চাদের জন্য সব দিক থেকেই ভালো, সেজন্য আমি এখানে নিয়ে আসছি। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এটাকে চর্চা চালিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান খুবই ফলপ্রসূ। আমি এই অনুষ্ঠানের সমৃদ্ধি কামনা করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। অন্যদেরও উৎসাহিত করব। আমার মাতৃভাষা ও মাতৃভূমিকে আমি ভালোবাসি। চলো আমরা সবাই বাংলা ভাষার যোদ্ধা হই। বাংলায় জাগি ভরপুর। দর্শক, আমি দেখতে পাচ্ছি প্রতিযোগীরা নিবন্ধনের জন্য লাইনে এসে দাঁড়িয়েছে। চমৎকার উৎসব মুখর পরিবেশ, আর একটু পরেই শুরু হবে মেধার লড়াই। উপস্থিত সবার জন্য রয়েছে ইস্পাহানি পাফি বাইট বিস্কিট, ইস্পাহানি কর্নেরো চিপস এবং সেই সাথে ইস্পাহানি মির্জাপুরের চা, যার চুমুকেই দূর হয়ে যাবে সব ক্লান্তি। প্রতিযোগীরা দল বেঁধে এখন এগিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। সেখানে অনুষ্ঠিত হবে আজকের দিনের প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এবারে রয়েছে পরপর 3টি পরীক্ষা। পরীক্ষার বিষয় নৈবেত্তিক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সবশেষে সুন্দর হাতের লেখা। কেমন হয়েছে প্রশ্ন? আপাতত ভালোই হয়েছে। সব পারছো? জি, মোটামুটি পারছি। তাহলে কি তোমাকে আমরা ঢাকা নিয়ে যাচ্ছি? হইতে পারে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা। যখন আমরা একটি অনুচ্ছেদ পড়ি, শুধুমাত্র সেই অনুচ্ছেদটি পড়ার লক্ষ্য এটিই নয় যে আমরা পরীক্ষার খাতায় একটি আসা প্রশ্নের উত্তর করব, বরং এই অনুচ্ছেদ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যাতে সেই অনুচ্ছেদ থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর আমরা যে কোনো সময় দিতে পারি। আর এটি হলো অনুধাবন করার দক্ষতা। আর সেই অনুধাবনের দক্ষতা যার যত বেশি ভালো হবে, বাস্তব জীবনে সেই বেশি এগিয়ে থাকবে। কেননা পড়াশোনা করে সেই পড়াশোনাটা আমরা সকলেই আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে চাই। আমার মনে হয় তোমাদের সবার অনুধাবনের দক্ষতা বেশ ভালো। তাহলে চলো শুরু করা যাক অনুধাবনমূলক প্রশ্নের পরীক্ষা। এই পরীক্ষার সময় 30 মিনিট এবং পূর্ণমান 30। সুন্দর হাতের লেখা কেবলমাত্র আমাদের শিক্ষারই পরিচায়ক নয়, বরং এটি আমাদের ব্যক্তিত্বেরও প্রতিফলক বটে। আর আমরা সবাই জানি সুন্দর হাতের লেখা আমাদের চিন্তা চেতনা, মননশীলতা এবং সৃজনশীলতার প্রতিফলক। আর এখন শুরু হচ্ছে তারই পরীক্ষা। এই পরীক্ষার সময় 10 মিনিট, পূর্ণমান 10। আর এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর আগের 70 নম্বরের সাথে যোগ হবে না।
দর্শক, প্রতিযোগীরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসছে বেশ হাসি মুখে। আর পরীক্ষা যেমনই হোক না কেন, ইস্পাহানির পক্ষ থেকে কিন্তু সবার জন্যই আছে শুভেচ্ছা উপহার। দর্শক, ময়মনসিংহ বিভাগের প্রথম ধাপের নৈবেত্তিক প্রশ্নের পরীক্ষা কিন্তু শেষ। আর এই মুহূর্তে ওএমআর মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে খাতা মূল্যায়নের কার্যক্রম চলছে। দর্শক, আমরা দেখেছি পরীক্ষার্থীরা গভীর মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছিল। আর এই মুহূর্তে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের খাতাগুলোই গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছেন। তখন আমার মনে হচ্ছিল যে পুরো পৃথিবীর অর্ধেকটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। আমি এখন নাম ঘোষণা করব। আমি যার নাম বলবো সে এসে তার কাগজটা নিয়ে 8 নম্বর রুমে চলে যাবে। জান্নাতুল আশফিকা তানহা, মায়ের নাম গোলেনুর বেগম। এবার সেরা 20-এর মধ্যে তোমরা কে কে আছো আমি নাম বলতেছি। সারা, শাহরিন, মমতা। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজনে ময়মনসিংহ বিভাগের তুমুল লড়াই হয়েছে এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি ময়মনসিংহ বিভাগের সেরা 20 প্রতিযোগীকে। তাদের নাম জানবো, তবে তার আগে জানাতে চাই সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের নাম জানার আগে মঞ্চে স্বাগত জানাতে চাই একজন সম্মানিত অতিথিকে, যার হাত থেকে প্রতিযোগীরা পুরস্কার নেবে। মঞ্চে আসবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব মীর মতিউল ইসলাম, বিভাগীয় ব্যবস্থাপক, ময়মনসিংহ বিভাগ, ইস্পাহানি টি লিমিটেড। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মুনিয়া মুফিদ মাহি। অভিনন্দন মাহিকে। মাহি পেয়ে যাচ্ছে নগদ 2000 টাকার পুরস্কার। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আল ফারিব শ্রাবণ। অভিনন্দন আল ফারিব খানকে, সে পেয়ে যাচ্ছে নগদ 3000 টাকার পুরস্কার। এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মাদিহা বিনতে মাসুদ। অভিনন্দন মাদিহাকে। মাদিহা পেয়ে যাচ্ছে নগদ 5000 টাকার পুরস্কার। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে। আর এই ধাপে বিচারকের দায়িত্ব পালন করবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে। এবং সেই সাথে আরও অনুরোধ জানাচ্ছি ডক্টর মার্জিয়া আক্তার, অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, আমরা এবারে এমন একটি খেলা খেলবো যে খেলাটি আমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং সেই সাথে আমাদের বাংলা ভাষার বানানের দক্ষতাকেও আরো বাড়িয়ে তুলবে। খেলা শুরু করার আগে তোমাদের খেলার নিয়মটি জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে কাচের পাত্রে বেশ কিছু বাংলাবিদ খাম দেখতে পাবে, আর সেই খামে দুটি করে শব্দ লেখা আছে। সেই দুটি শব্দগুলোকে শুদ্ধ করে তোমাদের বোর্ডে লিখতে হবে। যদি তুমি দুটো শব্দ সঠিকভাবে লিখতে পারো তবে তুমি পাবে 10 নম্বর, আর যদি একটি শব্দ ঠিকভাবে লিখতে পারো তবে তুমি পাবে 5 নম্বর। তাহলে চলো শুরু করা যাক ভুল বানান শুদ্ধ করার খেলা। আমাদের প্রথম প্রতিযোগীর নাম জান্নাতুল আশফিকা তানহা। তানহা প্রথম বানানটি ভুল হয়েছে। সারা, শাহরিন, মৌনতা। আমি ময়মনসিংহ 3 পেয়েছি। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেজন বুঝিতে পারে। চিরসুখী এবং কানন কুসুম দুটো বানানই শুদ্ধ লিখেছো, এই জন্য তুমি পাচ্ছ 10 নম্বর। দমদমাদম হৃদয় বাজে লক্ষ্য জয়ের তৃপ্ত সুরে, দমদমাদম
বাজে লক্ষ জয়ের তৃপ্ত সুরে আজ শিলালিপি বানানটি একদম শুদ্ধ হয়েছে। আর পরের বানানটি হচ্ছে পাঁচ মিশালি, সেখানে রস্বইকার হবে, এটি দেশি শব্দ। ঠিকানা বাংলা আমার শেষ চিরনবীনে মূর্ধন্য ন হবে না, এখানে দন্তন্য। এই বাংলাই বাংলাদেশ প্রথম বানানটি ইন্দ্রিয় জ্ঞান শুদ্ধ হয়েছে, এর পরের বানানটি অভিমুখী, এই বানানটিও শুদ্ধ হয়েছে, সুতরাং তুমি পাচ্ছ 10 নম্বর। নীলিমার প্রথম বানানটিও একদম ঠিক, দ্বিতীয় বানানটিও সম্পূর্ণ সঠিক হয়েছে, মূলনীতি, তার মানে নীলিমা 10 নম্বর পাচ্ছ। অস্ত্র প্রচার বানানটি শুদ্ধ হয়েছে, সেই জন্য তুমি পাচ্ছ 5 নম্বর। ময়মনসিংহ বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগীরা, তোমরা ভুল বানান শুদ্ধ করার খেলা দারুণ খেলেছ। এবার আমরা একটি মজার খেলা খেলবো এবং এই খেলার মাধ্যমে তোমরা তোমাদের ঝুলিতে অনেক নম্বর যুক্ত করতে পারবে। খেলা শুরুর আগে তোমাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। তোমাদের হাতে কাগজ কলম পৌঁছে গেছে, সেখানটিতে তোমরা তোমাদের নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম লিখবে এবং তারপর এখানে এমন কিছু শব্দ লিখতে হবে সেখানটিতে আমাদের পর্দায় দেখানো কার বা ফলা থাকবে। এই কার বা ফলা শব্দের যে কোনো জায়গায় থাকতে পারে, তবে শব্দটি লেখার সময় মনে রাখতে হবে এটি কোনোভাবেই কোনো বিশেষ্য পদ হওয়া যাবে না, অর্থাৎ কোনো ব্যক্তির নাম অথবা জায়গার নাম লেখা যাবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো শুরু করা যাক কার বা ফলার খেলা। তোমাদের জন্য সময় থাকবে মাত্র 3 মিনিট। তোমাদের জন্য কার বা ফলা পর্দায়। তোমাদের সময় শেষ, সবাই হাত উপরে তুলে ফেলো। বন্ধুরা, অন্যান্য খেলার মতো তোমরা কার বা ফলার খেলাটিও দারুণ খেলেছো। এবার আমরা শুরু করব আমাদের আজকের তৃতীয় খেলা। এই পর্বে আমরা তোমাদের জন্য এমন একটা খেলা নিয়ে এসেছি যেটি শুধুমাত্র আমাদের ভাষা শিক্ষা এবং আমাদের যোগাযোগের দক্ষতাটাকেও সুদৃঢ় করবে না, বরং এটি আমাদেরকে আমাদের দৈনন্দিন কথা বলায় অনেক সহযোগিতা করবে। কেননা আমরা এখন খেলবো শুদ্ধ উচ্চারণের খেলা। তোমরা সবাই এখানে কাচের পাত্রে অনেকগুলো চিরকুট দেখতে পাচ্ছ। এই চিরকুটগুলোর আড়ালে একটি করে সংখ্যা আছে, আর প্রতি সংখ্যার আড়ালে লুকিয়ে আছে 2টি করে শব্দ। সেই শব্দগুলোই তোমাদেরকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আর এই খেলাটি পরিচালনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামকে। প্রথম প্রতিযোগী মালিয়া মুবাশশিরা তাপ্তি। 15 অসহ্য এবং দ্বিতীয় শব্দটির উচ্চারণ হবে চৌর্য বৃত্তি। অসহ্য উচ্চারণ সহ্য করে নিলাম, কিন্তু চৌর্য বৃত্তি শব্দের উচ্চারণ আমি সহ্য করলাম না। 5 অব্যবহৃত জগৎ বিখ্যাত। একটু জোরে হাততালি দাও তো বাবা, ও দুটো শুদ্ধ উচ্চারণ করেছে। 10 নম্বর পাচ্ছ তুমি। বালুকা বেলা মধ্য বেলা। আমি মুগ্ধ হয়েছি তোমার উত্তরে। 10 নম্বর পাচ্ছ তুমি। প্রকৌশলী ময়ূখ। 10। অর্ধনমিত দেশাত্মবোধ। সে জয় করে নিল 15 নম্বর। 10। লক্ষ্যভ্রষ্ট দেশকাল পাত্র। দেশকাল পাত্র এক শব্দ, তুমি 3 ভাগ করে বলছো, তবুও তোমাকে আমি নম্বর দিচ্ছি। 10 পাচ্ছ। স্মৃতিস্তম্ভ চিত্র বিচিত্র। তোমার 2টি উচ্চারণ শুদ্ধ হয়েছে। সৌজন্যবোধ প্রশমিত। 2টি উচ্চারণই শুদ্ধ হয়েছে, তুমি পাচ্ছ 10 নম্বর। আত্মহত্যা হীনমন্যতা। ও ঘুমায় ঘুমায় 10 নম্বর পেয়ে গেল, বলো তো। এবারে শুরু হচ্ছে তোমাদের জন্য আজকের দিনের সবশেষ খেলা। আর এই খেলাটিতে আমাদের সাথে সম্মানিত বিচারক মণ্ডলীও যুক্ত হবেন, আর এই কারণে এই খেলার নাম বিচারকের পছন্দ। খেলার নিয়মটি বলে দিচ্ছি। তোমরা পর্দায় 6টি বিষয় দেখতে পারবে, আর সেই 6টি বিষয় থেকে তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো 2টি বিষয় বাদ দিতে পারবে। তাহলে থাকলো আরও 4টি বিষয়, আর এই 4টি বিষয় থেকে যে কোনো একটি বিষয় তোমাদেরকে সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থাপন করতে বলবে। তোমাদের জন্য সময় থাকবে 2 মিনিট। তাহলে চলো শুরু করা যাক বিচারকের পছন্দ।
আমি গল্প বলা এবং কৌতুক বাদ দিতে চাই। তাহলে তুমি মনীষী কথা বলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 11 জ্যৈষ্ঠ 1306 সনে। ছোটোবেলা থেকেই বিদ্যালয়ে পড়াশোনায় তেমন ঝোঁক ছিল না কাজী নজরুল ইসলামের। তার ছোটোবেলা থেকেই বিভিন্ন লেখনী অনেক বিখ্যাত হয়েছে। কাজী নজরুল ইসলামের লেখায় বিশেষত বিদ্রোহ এবং অসাম্য এবং বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা যায়। এবার একটা জাতীয় কবির একটা কবিতার অংশ বিশেষ শোনাও। বলবীর চির উন্নত মমশির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। এই বাংলার মায়া ভরা পথে আমি হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। তুমি ভালো গান করবা বড় হলে। আমার এক ঠিকানা বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। অভিনন্দন তোমাকে, তুমি ভালো আবৃত্তি করছো। এই বাংলায় জাগি ভরপুর। এরই মধ্য দিয়ে শেষ হলো বিচারকের পছন্দের খেলা। আমার হাতে ফল এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কারা আমাদের সাথে ঢাকায় যাচ্ছ। কিন্তু তার আগে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে, জনাব মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। আমি আজকে যারা প্রতিযোগী তাদের সকলকে প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বিশ্বাস আজকে যারা এই প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমি সকলের কল্যাণ কামনা করছি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের আরও দুজন সম্মানিত অতিথিকে। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ASM হাসান, বিক্রয় ব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরও একজন সম্মানিত অতিথিকে, জনাব মীর মতিউল ইসলাম, বিভাগীয় ব্যবস্থাপক, ময়মনসিংহ বিভাগ, ইস্পাহানি টি লিমিটেড। যে বন্ধুরা আমাদের সাথে ঢাকায় স্টুডিও রাউন্ডে যাচ্ছ সেই নামগুলো আমি একটু পরে জানাচ্ছি, কিন্তু তার আগে জানাতে চাই আমাদের সেই সব মন খারাপ করা বন্ধুদের নাম যাদেরকে নিয়ে আমাদের ঢাকা যাওয়া হচ্ছে না। বাদ পড়া বন্ধুদের তালিকায় আছে আব্দুল আজিম মোহাম্মদ আব্দুল্লাহ, তনিমা আফরিন তোষ্ণ, সালভিয়া এনায়েত, সাদিয়া আফরিন প্রাচী, সিনান মাহমুদ, ইফতি শামস হায়দার আরিক, মালিহা মুবাশিরা তাপ্তি, মোহাম্মদ মাহমুদুল্লাহ নাফিজ, ফাইয়াজ মাইন তোয়াহা, মাহমুদুল হাসান, আনিকা তাহসিন জিশা, মোহাম্মদ রিয়াদ হাসান। বাদ পড়া বন্ধুদের পরে যাদের নাম আছে তারা সবাই আমাদের সাথে ঢাকায় যাচ্ছে না। আমাদের সাথে কিছু অপেক্ষমান তালিকার বন্ধু আছে, এবার আমি তাদের নামটি ঘোষণা করছি। জান্নাতুল আশফিকা তানহা,
সারা শাহরিন মৌনতা, নীলিমা আফরিন নাফিসি। এরই মধ্য দিয়ে শেষ হলো অপেক্ষমান তালিকার বন্ধুদের নাম এবং বাদ পড়া বন্ধুদের নাম, অর্থাৎ বাকি যারা আছে তারা আমাদের সাথে ঢাকায় যাচ্ছে। জোরে করতালি হয়ে যাক তোমাদের জন্য। এবারে সেই নামগুলো ঘোষণা করছি। সরকার আহমদ সাফওয়ান, জোরে করতালি হয়ে যাক সাফওয়ানের জন্য। মুশফিকুল আলম অয়ন, অভিনন্দন অয়নকে। অয়ন আমাদের সাথে ঢাকায় যাচ্ছে। ঢাকা যাচ্ছে বন্ধু তাকওয়া ইসলাম হিয়া, অভিনন্দন হিয়া। আল ফারিব খান শ্রাবণ, অভিনন্দন শ্রাবণকে। এবং ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছে বন্ধু মাইশা, অভিনন্দন মাইশাকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব শেষ হলো এরই মধ্য দিয়ে, এবং আমরা পেয়ে গেছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ময়মনসিংহ বিভাগের সেরা 5 বাংলাবিদকে, যারা আগামীতে ঢাকায় সরাসরি স্টুডিও রাউন্ডে খেলবে। আজ তাহলে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগ থেকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। আমরা তখন দেখছিলাম ময়মনসিংহ বিভাগের বাছাই পর্বের হাড্ডাহাড্ডি লড়াই। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সাথে হাড্ডাহাড্ডি শব্দটা ঠিক যাচ্ছে না, কারণ এটা যেতে পারে যুদ্ধের সাথে, বিগ্রহের সাথে। সারা পৃথিবী এমনি অস্থির হয়ে গেছে, বরং এটাকে আমরা মেধার লড়াই বলতে পারি, তাই না? এই মেধার লড়াইয়ে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদেরা দারুণভাবে কিন্তু পরীক্ষা দিয়েছে আর সামনের দিকে তরতর করে এগিয়ে গেছে। সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পরে ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের দ্বিতীয় পর্বে। আমাদের এই আয়োজনে পোশাক সহযোগী রং বাংলাদেশ, ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। আপনারা ঠিকই ধরেছেন, এবারে আমরা যাচ্ছি বরিশাল বিভাগে বাছাই পর্ব দেখতে, যেখানে শিক্ষার্থীরা সমবেত হয়েছিল বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্বে অংশ নিতে। ধান, নদী, খালের দেশ বরিশাল। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল বাংলাদেশের দক্ষিণের একটি জেলা ও বিভাগ। একসময় বরিশাল বাকলা ও চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। প্রাচীন বাংলায় সমুদ্র উপকূলের চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল বর্তমান বরিশাল জেলা। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা ও ঝালকাঠি, এই 6টি জেলা নিয়ে 1993 সালের 1 জানুয়ারি বরিশাল বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছিল। আমরা এখন আছি বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের চত্বরে। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের প্রথম পর্বের বাছাই পর্ব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আয়োজন যেন আরো আড়ম্বরপূর্ণ, আর তাই তো বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় করে শত শত শিক্ষার্থী এবং অভিভাবকরা হাজির হয়েছেন আজকের বরিশাল বিভাগের বাছাই পর্বে। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনের জন্য সবাই এসে লাইনে দাঁড়িয়েছে। একটু পরেই শুরু হবে লড়াই। এবছর বরিশাল বিভাগে নিবন্ধন করেছে প্রায় 13,000 শিক্ষার্থী, এবং তারা বেশিরভাগই এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের বাছাই পর্বে। চমৎকার উৎসব মুখর পরিবেশ এবং উপস্থিত সবার জন্য রয়েছে ইস্পাহানি পাফি বাইট বিস্কিট, ইস্পাহানি কর্নেডো চিপস এবং ইস্পাহানি মির্জাপুরের চা, যার এক চমকেই দূর করে দিবে সকল ক্লান্তি।
বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এটা খুব আনন্দ সহকারে আমরা পরীক্ষা দিতে এসেছি এবং বাচ্চারাও খুব আগ্রহ সহকারে এসেছে। যে দেখা যায় অনেক প্রতিযোগিতায় ওরা নাম দেয়, কিন্তু এত বড় প্ল্যাটফর্মটা ওরা হয়তো সাধারণত পায় না। আর এখানে ওরা খুবই আনন্দের সাথে পরীক্ষা দিবে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। আমার মনে হয় অনেক ভালো হবে। যত চেষ্টা করেছি আমার বাসায় বসে আমি পড়েছি, এখন আমি পরীক্ষার হলে যেয়ে বলতে পারবো যে আমার সফলতা কতটুকু হয়েছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এবারে রয়েছে পরপর 3টি পরীক্ষা। পরীক্ষার বিষয় নৈবেত্তিক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সবশেষে সুন্দর হাতের লেখা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার। আমি বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বাংলাবিদ প্রতিযোগিতায় এসেছি এবং আমার বাংলার প্রতি অনেক আগ্রহ আছে। যারা বাংলাবিদে এই অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করলে আরও অনেক বাংলা সম্পর্কে আরও বিষয় জানতে পারবো, সেজন্য আমি এখানে এসেছি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। বরিশাল বিভাগে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের প্রথম এবং দ্বিতীয় পর্বে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার জন্য থাকছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ধাপে ধাপে খুঁজে বের করে সেরা বাংলাবিদদের। এই মুহূর্তে ওএমআর স্ক্যানার নির্ভুলভাবে মূল্যায়ন করছে পরীক্ষার খাতা। বাংলাবিদের প্রতিযোগীরা অনেক ভেবেচিন্তে অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, আর এই মুহূর্তে সেই উত্তরপত্র মূল্যায়নেরই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম পরিচালনা করছে এই স্কুলেরই শিক্ষকরা। রাত 9টায় আমরা 7 জন চূড়া থেকে আমাদের তাঁবু থেকে বের হয়ে চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের মাথায় একটা হেড টর্চ থাকে, সেই টর্চের আলোতে আমরা যাচ্ছি। তো হঠাৎ বাতাস বইতে লাগলো, একটু ঝাপসা দেখছি। আমার শেরপা বলল, আমি একটু স্লো হয়ে গেলাম আমাদের দলের সাথে। তো আমি বললাম যে আমি তো একটু চোখে কম দেখছি, ঝাপসা দেখছি। তো বললো, তুমি কি নিচে নেমে যাবা? আমি বললাম যে না, আমি যাবো উপরে, তুমি আমার সাথে সাথে থাকো। আমার শেরপা যে আমার যে গাইড। যখন সকাল 7টায় নেপাল সময় সকাল 7টায় যখন আমি চূড়ার পৌঁছি এবং চীন সময় সকাল 9টায়, তখন তো আমি আনন্দে কেঁদে ফেলি আমার শেরপার গলা জড়িয়ে ধরে। যখন আমি আমার আবেগকে কন্ট্রোল করে ওখানে দাঁড়ালাম, তখন আমার মনে হলো যে এক মুহূর্তের জন্য যে আমি মনে হয় পৃথিবীর রাজা, যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে আমি দাঁড়িয়ে আছি। তালহা তানজিম, মায়ের নাম হাফিজা খানম। এই বাংলায় জাগি ভরপুর। আচ্ছা, আমরা ফলাফল ঘোষণা করব। প্রথমে এই সুন্দর হাতের লেখার জন্য যে 3 জন পুরস্কার পেয়েছে 5,000, 3,000, 2,000 টাকা, সেইটা আগে ঘোষণা করব। সবচেয়ে বেশি নম্বর পেয়েছে 53, মোহাম্মদ মমিনুল ইসলাম। পায়েল দাস, সবশেষ প্রতিযোগী তাজিদ ইবনে মাওলা। এই বাংলায় জাগি ভরপুর। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষে বরিশাল বিভাগে হয়েছে তুমুল লড়াই এবং আমরা খুঁজে পেয়েছি বরিশাল বিভাগের সেরা 20 বাংলাবিদকে। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, এবারে জানাবো তাদের নাম। তবে তাদের নাম ঘোষণার আগে আমি মঞ্চে স্বাগত জানাতে চাই মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় ব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। এবং সেই সাথে মঞ্চে আরও স্বাগত জানাচ্ছি এস এম তারিকুল ইসলাম, বিভাগীয় ব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড।
এবার নাম ঘোষণার পালা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আবিদা ইসলাম মাইশা। সুন্দর হাতের লেখার জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহরুবা মৌলি। সবশেষে ঘোষণা করছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর নাম আরিফা বিনতে আনোয়ার ইমু। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী 4টি প্রতিযোগিতায় এবং এই 4টি প্রতিযোগিতায় আমাদের সাথে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আমাদের সাথে থাকছেন উন্মেষ রায়, সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাই পর্বের প্রথম 4টি খেলা শুরু করছি। শুরুতেই থাকছে প্রতিবারের মতো ভুল বানান শুদ্ধ করার খেলা। শুদ্ধ বানান লেখায় তুমি 2টি পেরেছ, 1টি ভুল করেছ। ভুল হয়েছে করিতকর্মা, করিতকর্মা খণ্ডত হবে না, ত হবে। তোমার নাম্বার 10। পরের প্রতিযোগীর নাম মেহরুবা মৌলি। তোমার কি মনে হচ্ছে তুমি সঠিক লিখেছ? একেবারেই ঠিক, তুমি সঠিক লিখেছ। তুমি পাচ্ছ 15 নাম্বার। পরের প্রতিযোগী চন্দন চ্যাটার্জি। তোমার 3টি বানানই সঠিক হয়েছে, কিন্তু একটা সমস্যা আমরা দেখছি যে মাত্রাগুলো কিভাবে হবে বা দন্তন্য এবং মূর্ধন্য, এইটা আমরা ঠিকমতো লিখতে পারছি না। 15 নাম্বারই তুমি পেয়েছো। আমাদের এই প্রথম কোনো নম্বর পাচ্ছে না। দুর্বিনীততে রেফ থাকবে না? খেয়াল করিনি। খেয়াল করো নাই। নবীন বর্ণ শুদ্ধ হয়েছে, তুমি 10 পাচ্ছ। বরিশাল বিভাগের বাংলাবিদ বন্ধুরা, তোমরা দুর্দান্ত খেলা দেখিয়েছো তোমাদের সবশেষ প্রতিযোগিতা ভুল বানান শুদ্ধ করার খেলায়। এবার আমরা চলে যাব পরের খেলায়, যে খেলায় আছে বর্ণ নিয়ে খেলা। আমরা আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে এমন অনেক শব্দই দেখি যেখানে আকার, ইকার বা কোনো রকম ফলা নেই, যেমন খরচ, কসরত, খবর ইত্যাদি। এমন অনেক শব্দই তোমাদের জানা আছে এবং সেটি আমরা দেখব যে কে কত বেশি শব্দ জানো। মনে রাখতে হবে এই খেলায় যত বেশি শব্দ থাকবে তত বেশি নম্বর আসছে, তবে অবশ্যই কোনো ভুল বানানের শব্দ এই নম্বরের তালিকায় যুক্ত হবে না। তোমাদের সময় শুরু হচ্ছে এখনই। তোমাদের সময় শেষ, এখন হাত উপরে তুলে ফেলো, আর কেউ লিখতে পারবে না। বর্ণ নিয়ে দ্বিতীয় খেলাটিও তোমরা খুব ভালো খেলেছো। আশা করি তৃতীয় খেলায়ও তোমরা সমান পারদর্শিতা দেখাবে এবং এই খেলাটি আরো বেশি মজার। আমাদের এবারের খেলার নাম শুদ্ধ উচ্চারণের খেলা। 3 একীভূত আর দেবলোক। দুটো উচ্চারণে ভুল হয়েছে, একীভূত, দেবলোক। পরের প্রতিযোগী অনেক হাওলাদার। প্রকৃষ্ট, দাবদাহ। দুটো উচ্চারণই শুদ্ধ হয়েছে। 11 বিদিত বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর শব্দের উত্তর ভুল, বক্ষপিঞ্জর হবে না, এটা হবে বক্ষপিঞ্জর। তুমি পাচ্ছ 2.5। তিরোহিত, চিকিৎসা শাস্ত্র। প্রগলভ, ব্যতিব্যস্ত। সংহতি, হত্যাকারী। অক্ষর জ্ঞান। জুয়াইরিয়া জামাল তাসনিম। 1 অধীশ্বর, ব্যতিক্রমী। দুটো কঠিন শব্দের শুদ্ধ উচ্চারণ করলো, জোরে একটা হাততালি দাও তো।
পণ্যবাহী, আশান্বিত। জোরে একটা হাততালি দাও। অনুবীক্ষণ, আশাতীত। 71 হেনস্থা। তাহলে দুটোই ভুল হয়ে গেল। একটুকু বেতিহার। জোরে একটা হাততালি। দুটো শব্দের উচ্চারণ কঠিন এবং তুমি নির্ভুল উত্তর করেছো। তরঙ্গায়িত, পক্ষান্তরে। শুদ্ধ উচ্চারণ হয়েছে দুটোই। জোরে হাততালি দাও। অপরাহ্ন, মধ্যপ্রাচ্য। পর্যবেক্ষক, শল্য চিকিৎসক। তোমার দুটো উচ্চারণই ভুল হয়ে গেছে। অব্যবহৃত, আত্মজ। দুটো উচ্চারণই ভুল হয়ে গেছে। এখন ওর অনেক অনুভূতি কাজ করবে, কোনো নম্বর পাচ্ছে না। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে বরিশাল বিভাগে আজকে সারাদিন ধরে তোমাদের সাথে অনেকগুলো খেলা খেলেছি এবং এক এক করে আমরা পৌঁছে গেছি আমাদের সব শেষ খেলায়। এবারের খেলার নাম বিচারকের পছন্দ। চন্দন চ্যাটার্জি। স্যার, আমি মনীষিকতা ও উপস্থিত বক্তৃতা বাদ দিতে চাই। কৌতুক বলো। হাই শত্রুরা, ভালো আছো তো তোমরা? তো আমি আইছি তোমার কিছু কইতে। তো আজকে জন্ম সময় নাই তো কিছু কইতে দাঁড়াও একটু সময় কম। মুই কি মোর দ্বারা কি হইবে হেয়া দিয়ে তোরা কোনো না। তো আমার কিছু জন্ম পরিচয় আছে তো তো হেয়া আমি 140,000 বছর আগে স্বপ্নে ভাববে গেছিলাম, কিন্তু কি আমি নিজেও জানি না। আরে সেদিন সময় চুরি করতে গেছিল এমপি সাহেবের ঘরে, এমন গণপিটুনি খাইতে লগে লগে মরে গেছে। আরে আমারে বানাই গেছে ভিখারি। অনেক হাওলাদার এবার। স্যার, আমি উপস্থিত বক্তৃতা এবং আবৃত্তি বাদ দিতে চাচ্ছি। তুমি একটা আধুনিক সঙ্গীত শোনাবে। একজনে ছবি আঁকে এক মনে ওই ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। আদিবা মহসিন। আমি গান এবং কৌতুক বাদ দিতে চাচ্ছি। তোমার কাছে আবৃত্তি শুনবো। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ঠিক আছে, এবার প্রতিযোগী মুনোয়ারা আঞ্জুম। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি শাফিনা শাহরিনকে। আমি গান এবং কৌতুক বাদ দিতে চাচ্ছি। উপস্থিত বক্তৃতা আমরা আজকে একটাও শুনিনি। এই বৃষ্টির দিনে বাংলাবিদ প্রতিযোগিতা। আজ বৃষ্টিমুখর বরিশালে বাংলাবিদ অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছে সহস্রাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক। যদিও প্রতি বছর বাংলাবিদ অনুষ্ঠানটি শীতকালীন সময়ে আয়োজিত হয়, বাংলা আমাদের মাতৃভাষা, তবে এই ভাষা আমরা খুব সহজে লাভ করিনি। অন্যান্য দেশের মানুষেরা যেরকম স্বাধীনভাবে নিজ নিজ ভাষায় কথা বলতে পারে, আমাদের নিজেদের ভাষা অর্জন করতে হয়েছে যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে শাফিন, তোমার পরিবেশনা শেষ হলো। আমি গান আর বক্তৃতা বাদ দেব। আচ্ছা, করো আবৃত্তি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। নাজমুল সাকিবকে দেখে মনে হচ্ছে ক্রিকেট
খেলে। স্যার কিভাবে বুঝলেন স্যার? আরে স্যার অনেক কিছু না বুঝলে কি স্যার হচ্ছে? এখন বলো তুমি সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। বিচারক মণ্ডলী আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করেছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 এবং আমি ক্রিকেট খেলতে খুবই পছন্দ করি, এর জন্য ক্রিকেট বিশ্বকাপ আমি প্রত্যেকটি ম্যাচই প্রায় দেখেছি। ক্রিকেট বিশ্বকাপ 4টি গ্রুপের 5টি টিম করে, অর্থাৎ মোট 4×5 20টি টিম নিয়ে এর যাত্রা শুরু করে। তোমরা সবগুলি বাংলাবিদ, সুগন্ধি গোলাপ হয়ে ফুটে ওঠো বাংলার আকাশে। প্রতিযোগিতা শেষ হচ্ছে আজকের মধ্যে। শেষ হলো বিচারকের পছন্দের খেলা এবং তারই মধ্য দিয়ে কিন্তু শেষ হলো বরিশাল বিভাগের বাছাই পর্বের সকল প্রতিযোগিতার কার্যক্রম। এবারে নামগুলো জানার পালা, কারা যাচ্ছে আমাদের সাথে ঢাকার পর্বে। তোমাদের ফলাফল এই মুহূর্তে আমার হাতে আছে, কেউ মন খারাপ করবে না, সবসময় মনে রাখবে যেখানে প্রতিযোগিতা নেই সেখানে আসলে উন্নতিও নেই। তো আমরা চাই বাংলাবিদ পরিবারের সাথে তোমাদের যে যাত্রা শুরু হয়েছে, যারা ঢাকায় যাচ্ছ বা যারা যেতে পারছো না, তারা সবাই মিলে আমরা বাংলা ভাষার চর্চায় নিজেদেরকে সমুন্নত রাখবো। তবে ফলাফল জানার আগে আমাদের মাঝে উপস্থিত যারা আছেন সেই সকল অতিথিকে মঞ্চে স্বাগত জানাতে চাই। এই মুহূর্তে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বরিশাল বিভাগের বাছাই পর্বের আজকের আয়োজনে। এবারে আমাদের আরও একজন সম্মানিত অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই এবং তিনি হলেন এমদাদুল ইসলাম, উইং ম্যানেজার, ইস্পাহানী টি লিমিটেড। ঝুম বৃষ্টি উপেক্ষা করে আজ যারা বরিশাল বিভাগের বাছাই পর্বে এসেছিল তাদের সবাইকে আমার ঢাকা নিয়ে যেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু প্রতিযোগিতায় তো আসলে হার জিত থাকেই, আর তাই আজকের আয়োজন আমরা অল্প কয়েকজনকে নিয়ে যেতে পারছি আমাদের ঢাকা রাউন্ডে। তো শুরুতেই জানাতে চাই যে বন্ধুরা আমাদের সাথে ঢাকা যেতে পারছো না তাদের নাম: আদৃত রায়, জুয়াইরা জামান তাসনিম, কিংসুক দাস ঈশান, শাফিনা শাহরিন, মোহাম্মদ মুমিনুল ইসলাম, চন্দন বিশ্বাস, মাহিম জামান খান, পায়েল দাস, মোহাম্মদ তানজিদুল আলম আশি, তাজিদ ইবনে মওলা, অনিক হাওলাদার, আজান, রায়ান আব্দুল্লাহ। মন খারাপ করা বন্ধুদের জন্য আমারও ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু এবারে জানাবো যে বন্ধুরা খুশি নিয়ে ঢাকা রাউন্ডে যাচ্ছে তাদের নাম। বরিশাল বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে ঢাকা রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে চন্দন চ্যাটার্জি। দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে যে আমাদের সাথে ঢাকা রাউন্ডে যাচ্ছে তার নামটি হলো নাজমুস সাকিব। মেহরুবা বলি, মনোয়ারা আঞ্জুম। সবশেষ জন হিসেবে আমাদের সাথে ঢাকায় যাচ্ছে তার নামটি হলো আদিবা মহসিন। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ বরিশাল বিভাগের বাছাই পর্ব এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল এবং সারাদিনে অনেকগুলো প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা খুঁজে পেয়েছি বরিশাল বিভাগের সেরা 5 প্রতিযোগীকে, যারা মূল পর্বে ঢাকায় গিয়ে সারা বাংলাদেশ থেকে আসা প্রতিযোগীদের সাথে খেলবে মজার মজার সব খেলা। তো বন্ধুরা, সে পর্যন্ত বিদায়, দেখা হবে বাংলাদেশের অন্য কোনো বিভাগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা উপস্থিত হয়েছিল বাছাই পর্বে অংশ নিতে। এ যেন ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের প্রতি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। বাংলায় জাগি ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের দ্বিতীয় পর্বে। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের সাথে হাড্ডাহাড্ডি শব্দটা ঠিক যাচ্ছে না, কারণ এটা যেতে পারে যুদ্ধের সাথে, বিগ্রহের সাথে। সারা পৃথিবী এমনি অস্থির হয়ে গেছে, বরং এটাকে আমরা মেধার লড়াই বলতে পারি।
তাই না? এই মেধার লড়াইয়ে আমাদের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদেরা দারুণভাবে কিন্তু পরীক্ষা দিয়েছে। আজকের পর্বে আমরা দেখব চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা নিয়ে গড়ে উঠেছে চট্টগ্রাম বিভাগ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এখানে আজ অনুষ্ঠিত হবে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব। আমি ভোর 5টায় নোয়াখালী থেকে চট্টগ্রামে এসেছি শুধুমাত্র ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে অংশগ্রহণ করার জন্য। আমি বাংলা ভাষা চর্চা এবং শুদ্ধ বাংলা উচ্চারণে আগ্রহী, তাই আমি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে অংশগ্রহণ করেছি। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বাছাই পর্বে চট্টগ্রাম বিভাগ থেকে এবছর নিবন্ধন করেছে প্রায় 25,000-এরও বেশি প্রতিযোগী এবং তাদের অনেকে এসে উপস্থিত হয়েছে আমাদের আজকের বাছাই পর্বে। তরুণ বাংলাবিদ প্রতিযোগীদের মধ্যে দেখা যাচ্ছে দারুণ আনন্দ আর উত্তেজনা। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। অন্যদেরও উৎসাহিত করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা লাইনে এসে দাঁড়িয়েছে নিবন্ধনের জন্য। কিছুক্ষণের মাঝেই শুরু হবে লড়াই। আর এবছর চট্টগ্রাম বিভাগ থেকে বাছাই পর্বের জন্য নিবন্ধন করেছিল প্রায় 25,000-এরও বেশি প্রতিযোগী এবং আজকের বাছাই পর্বে তাদের বেশিরভাগ প্রতিযোগী এসে উপস্থিত হয়েছে এবং চমৎকার টানটান উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছে। সবার জন্য রয়েছে ইস্পাহানী পাফি বাইট বিস্কিট, ইস্পাহানী কর্নেডো চিপস এবং সেই সাথে ইস্পাহানী মির্জাপুরের চা, যার এক চুমুকে কেটে যাবে সব ক্লান্তি। নবম শ্রেণীতে 2023 সালে প্রথমবার অংশগ্রহণ করতে পারি। তো তখন অবশ্য আমার প্রস্তুতি অতটা ভালো ছিল না, আমি টিকতে পারিনি। তো এরপরে এবছর আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি, আশা করছি এবছর ভালো করতে পারবো। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতাটাই আমি টিভিতে দেখেছি এবং বাংলা ভাষা নিয়ে আমি অনুপ্রাণিত হয়েছি। এটা আসলে বাংলা ভাষা চর্চায় অনেক বেশি অবদান রাখে, কারণ হচ্ছে এতে বাচ্চাদের লেখার দক্ষতাটা বৃদ্ধি পায়, তারপর হচ্ছে বানানের দক্ষতাটা বৃদ্ধি পায়, তারা বাংলা ভাষা সম্পর্কে, বাংলা ব্যাকরণ সম্পর্কে অনেক বেশি জানতে পারে। ধন্যবাদ ইস্পাহানীকে বাংলাবিদের মতো একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। জাতীয় সঙ্গীত এবং ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ শপথ গ্রহণ শেষে প্রতিযোগীরা দল বেঁধে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে। সেখানে শুরু হবে প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে এবার রয়েছে পরপর 3টি পরীক্ষা। পরীক্ষার বিষয় নৈবেত্তিক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সবশেষে সুন্দর হাতের লেখা। বাংলা তোমার আমার এই বাংলাই বাংলাদেশ, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে। এই পরীক্ষার সময় 30 মিনিট, পূর্ণমানও 30। আর এই পরীক্ষায় শুধু লিখলেই চলবে না, লিখতে গিয়ে একটু চিন্তা ভাবনাও করতে হবে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে নৈবেত্তিক প্রশ্নের পরীক্ষা, আর এখানে চলছে ওএমআর মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে খাতা দেখার কার্যক্রম। কিছুক্ষণের মাঝে জানা যাবে পরীক্ষায় কে কেমন করেছে। এই যে পাকা বিচ্ছু আলাদা বুড়ো বুদ্ধি
সবশেষে থাকছে সুন্দর হাতের লেখার জন্য একটি অনুচ্ছেদ। এটা 10 নম্বরের পরীক্ষা, সময় 10 মিনিট। এই পরীক্ষায় প্রাপ্ত 10 নম্বর আগের 70 নম্বরের সাথে যুক্ত হবে না। এই সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিভাগের বাছাই পর্বের প্রথম ধাপের 3টি পরীক্ষা। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বেরিয়ে আসছে এবং তাদের সবার জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। একে একে চট্টগ্রাম বিভাগের সবকটি পরীক্ষা শেষ হলো, আর এই মুহূর্তে বিজ্ঞ শিক্ষক মণ্ডলী ভীষণ ব্যস্ত সময় পার করছেন গভীর মনোযোগের সাথে খাতা মূল্যায়নে। চট্টগ্রাম বিভাগের প্রথম নাম ঘোষণা করি। নুজহাত তাবাসসুম, মশিউর রহমান আরাফ, ফাবিহা তাসনিম। চট্টগ্রামের বাছাই পর্বে হয়েছে তুমুল লড়াই এবং সেখান থেকে আমরা খুঁজে পেয়েছি আজকের সেরা 20 প্রতিযোগীকে। তাদেরকে নিয়ে আমাদের এই পর্বের আয়োজন। তবে তাদের নাম জানার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের একজন সম্মানিত অতিথিকে। আমাদের সাথে মঞ্চে আসবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব শরীফুল ইসলাম, মহাব্যবস্থাপক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইস্পাহানি গ্রুপ। এবারে নাম ঘোষণার পালা। বন্ধুরা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে অঙ্কিতা বড়ুয়া। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে নূর সামা আক্তার। বন্ধুরা, এবারে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় যে প্রথম স্থান অধিকার করেছে তার নামটি জানার পালা, এবং তার নামটি হলো নাজমুন ইসলাম অথৈ। এবারে আমরা চলে যাব পরবর্তী ধাপে। এই ধাপে বিচার কার্য পরিচালনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব মাহিদুল ইসলাম মাহিদ এবং সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাছাই পর্বের দ্বিতীয় ধাপে প্রথম খেলাটি শুরু করছে। বরাবরের মতো প্রথম খেলা ভুল বানান শুদ্ধ করার খেলা। প্রথম প্রতিযোগী মশিউর রহমান আরাফ। তোমার এই দুটি বানানই শুদ্ধ হয়েছে। তুমি দুটি বানানই শুদ্ধ করে লেখায় তুমি পেলে পূর্ণ নম্বর 10। পরের প্রতিযোগী ফাবিয়া তাসনিম। হ্যাঁ, দুটি বানানই শুদ্ধ হয়েছে, তুমিও পাচ্ছ পূর্ণ নম্বর 10। তাহিয়া তাউজ, পূর্ণ নম্বর 10 পাচ্ছ। নীলিমা মানে আকাশ। উপযাচক বানানটি ভুল হয়েছে। বহু সংগ্রাম করে সে 10 নম্বরই, হ্যাঁ 10 নম্বর পেলে অবশেষে। জোরে একটা হাততালি দাও। দেবাঞ্জনা বড়ুয়া। চট্টগ্রাম 19। দেবাঞ্জনা বড়ুয়া, তুমি দুটি শব্দই ঠিক মতো লিখেছ, তো তুমি পেলে পূর্ণ নম্বর 10। ঠিক আছে, আমরা তোমাকে বিবেচনা করে তোমাকে ওটা শুদ্ধ পূর্ণ নাম্বারই দিলাম। দীর্ঘ উকার লিখেছ দয়ের সঙ্গে, এটা রস্যকার হবে। এবার আমরা যে খেলাটি খেলবো সেই খেলার মাধ্যমে তোমরা অনেক নম্বর তোমাদের ঝুলিতে যুক্ত করতে পারবে। তোমাদের হাতে কাগজ কলম পৌঁছে গেছে। সেই কাগজটিতে তোমরা তোমাদের নাম, বিদ্যালয়ের নাম এবং শ্রেণীর নাম উল্লেখ করবে। এরপর তোমাদেরকে এমন কিছু শব্দ লিখতে হবে যে শব্দের মাঝে একটি কার বা ফলা থাকবে। যে কার বা ফলা থাকবে সেটি আমরা পর্দায় দেখে নেব। তবে শব্দ লেখার সময় খেয়াল রাখতে হবে এটি যেন কোনো মানুষের নাম অর্থাৎ বিশেষ্য পদ বা কোনো স্থানের নাম না হয়। তোমাদের জন্য কার বা ফলা পর্দায়। তোমাদের 3 মিনিট সময় শেষ। হাত উপরে তুলে ফেলো।
ফ্রি কার্ড দিয়ে খেলাটি তোমরা দারুণ খেলেছো। এবারে আমরা শুরু করব আজকের তৃতীয় খেলা। এই খেলাটির নাম শুদ্ধ উচ্চারণের খেলা। সৈয়দা সুমাইয়া আফরোজ ওহি। 18 অজর অক্ষপুট। আমি একটু মিষ্টি করে হেসে বলবো, তোমার দুটি উচ্চারণই ভুল হয়েছে, তুমি কোনো নম্বর পাচ্ছ না। এবার প্রতিযোগী জিয়ান আইদা। 13 71 চক্রবুহ। তোমার দুটি শুদ্ধ উচ্চারণ হয়েছে 71 এবং চক্রবুহ, তুমি পূর্ণ নম্বর পাচ্ছ 10। এবারের প্রতিযোগী তকি আহমেদ। বশীভূত অবিকৃত। দুটি উচ্চারণ শুদ্ধ হয়েছে। পরের প্রতিযোগী নাম নূর সাইদ সিয়াম। অবিচল দিবস। অব্যবহৃত অমর। আমরা দুঃখের সাথে জানাচ্ছি তুমিও কোনো নম্বর পাচ্ছ না। লক্ষ্য লক্ষণ। প্রথমটা কি? লক্ষ্য। প্রথমবার ভুল করেছো, সেই জন্য আমি নম্বর দেব না। পরের উচ্চারণটা ঠিক হয়েছে, লক্ষণটা ঠিক আছে, তুমি পাচ্ছ 5 নম্বর। গহ্বর ভক্ষণীয়। প্রমোদতরী লক্ষ্যস্থল। রশ্মি তুলতুল চৌধুরী, অসাধারণ একটি নাম। 4 ঘনীভূত ভ্রমর। দুটি উচ্চারণ শুদ্ধ হয়েছে, জোরে হাততালি দাও। তিরোহিত চিহ্নিত। আবারও 10 নম্বর, আমি খুবই খুশি হয়েছি। এবার মশিউর রহমান আরাফ এই প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী। 15 প্রজন্ম পক্ষান্তরে। পক্ষান্তরে না, পক্ষান্তরে। তার মানে এটা ভুল, নাম্বার পাচ্ছ না। এবারে শুরু হচ্ছে তোমাদের জন্য আজকের দিনের সবশেষ খেলা। আর এই খেলার জন্য আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সম্মানিত 2 বিচারক। আর এই কারণেই খেলাটির নাম বিচারকের পছন্দ। প্রথম প্রতিযোগী মশিউর রহমান আরাফ। আমি গান ও মানসিকতা বাদ দিতে চাই। তাহলে শুরু হোক একটি সুন্দর আবৃত্তি দিয়ে। আকাশ আমায় ভিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। ফাবিয়া তাসনিম। অপরাজেয় কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে তিনি এফএ পাস করতে পারেননি। তিনি তার সাহিত্যকর্মে মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা প্রকাশ করেছেন, বিশেষ করে সমাজের নিচু জাতের মানুষের প্রতি। তার উল্লেখযোগ্য উপন্যাস হল শ্রীকান্ত গৃহদাহ, দত্তা, পল্লী সমাজ, পরিণীতা, চরিত্রহীন, বিপ্রদাস ইত্যাদি। দেবাঞ্জনা বড়ুয়া। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দেবাঞ্জনা বড়ুয়ার পরে আসবে তাহিয়া তাউজ। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। শিয়রে বসে চুপে চুপে চুমিলে নয়ন, শিয়রে বসে চুপে চুপে চুমিলে নয়ন। মুরবি কুশিল আবেশে তনু, মুরবি কুশিল আবেশে তনু, মুরবি কুশিল আবেশে তনু। নিপোষাম নিরুপম মনোরম, মোর ঘুম ঘোরে এলে, ঘুম ঘোরে, ঘুম ঘোরে এলে মনোহর। ধন্যবাদ।
এই নাম্বারটা আমরা বলেই দিব, 10-এর 10 পাবে। বিচারকের পছন্দের খেলার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিভাগের অডিশন পর্বের সবকটি খেলা। তোমাদের সবাইকে জানাবো কারা আমাদের সাথে ঢাকা যাচ্ছে এবং কারা আমাদের সাথে ঢাকা যেতে পারছো না, কারা অপেক্ষমান তালিকায় থাকছো, সব কিছু। কিন্তু তার আগে আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথিকে, জনাব সাব্বির ইকবাল, সিনিয়র উপসচিব, প্রধান নির্বাহী, চট্টগ্রাম জেলা পরিষদ। শুদ্ধ ভাষায় কথা বলতে না পারলে কোনোদিন আসলে একজন চৌকস মানুষে পরিণত হওয়া যায় না। বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যকে প্রমোট করার জন্য যারা এটার সাথে সম্পৃক্ত, আমি দেখেছি ইস্পাহানি গ্রুপ, তারা চট্টগ্রামের ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। তো আমি মনে করি খুব সুন্দর একটা প্রয়াস এই আয়োজনটা। এর মাধ্যমে সঠিক বাংলাবিদকে আমরা খুঁজে পাবো, যারা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি চট্টগ্রামের যে সমৃদ্ধি, চট্টগ্রামের যে ঐতিহ্য, এটাকেও কিন্তু জাতীয় প্ল্যাটফর্মে কিন্তু শ্রেষ্ঠত্ব তারা তুলে ধরতে পারবে। ধন্যবাদ। আমাদের আজকের মঞ্চে আরও আমন্ত্রণ জানাতে চাই আমাদের আরও দুজন সম্মানিত অতিথিকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক, ইস্পাহানি টি লিমিটেড। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একজন সম্মানিত অতিথিকে, জনাব মোহাম্মদ নূর নবী, সেলস ম্যানেজার, ইস্পাহানি টি লিমিটেড। তোমরা প্রত্যেকেই প্রত্যেকটি খেলা দুর্দান্ত খেলেছো, কিন্তু সবাইকে আমরা ঢাকা নিয়ে যেতে পারছি না। যাদেরকে ঢাকা নিয়ে যাব সেই বন্ধুদের নাম আমি একটু পরে বলছি, তবে তার আগে জানাতে চাই সেই সব বন্ধুদের নাম যেই বন্ধুরা আমাদের সাথে ঢাকা যেতে পারছে না, সেই মন খারাপ করা বন্ধুদের নাম। প্রথম নামটি হলো নুজারা ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মাবরুরা জান্নাত, আবরার হোসাইন আবিদ, নূর সাইদ সিয়াম, মামনুন মুহাইমিন, কাজী আরাফা মোস্তফা মনীষা, সিদরাত জাহান, সৈয়দা সুমাইয়া আফরোজ ওহি, আফরা আঞ্জুম। যেসব বন্ধুদেরকে আমরা ঢাকা নিয়ে যেতে পারছি না, তোমাদের জন্য রইল সমবেদনা। আশা করি পরবর্তীতে আবারও কখনো দেখা হবে। এবার আমরা জানবো অপেক্ষমান তালিকায় থাকা বন্ধুদের নাম। মশিউর রহমান আরাফ, তকি তাহমিদ, জিয়ান আয়দা। অপেক্ষমান তালিকায় থাকা আমাদের সবশেষ বন্ধুর নাম তাহিয়া তাউজ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে ঢাকা পর্যন্ত যাচ্ছ। ঘোষণা করছি তাদের নাম। প্রথম নামটি হলো ফাবিহা তাসনিম, রশিদ তুলতুল চৌধুরী, দেবাঞ্জনা বড়ুয়া, তাসনিম মেহজাবিন চৌধুরী, আবরার ফাইয়াজ এবং আমাদের সবশেষ বন্ধু অভিষেক দাস। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব এখানেই শেষ হচ্ছে। আমরা পেয়ে গেছি চট্টগ্রাম বিভাগের সেরা 6 বাংলাবিদকে, যারা ঢাকার স্টুডিও রাউন্ডে আমাদের সাথে খেলবে। দেখা হচ্ছে পরের পর্বে, সে পর্যন্ত বিদায়। তার আগে বলতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব। দারুণ এক মেধার লড়াই। এই মেধার লড়াইটা আজকের পর্বে এখানেই শেষ হচ্ছে, কারণ এই পর্বে একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি। তবে যাবার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। প্রিয় দর্শক, এতক্ষণ মুগ্ধ হয়ে দেখছিলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের বাছাই পর্ব, যেখানে কিশোর কিশোরীরা দারুণ এক মেধার লড়াইয়ে মেতে উঠেছিল সেরা 50-এ নিজেদের নাম লেখাবার জন্য। কিন্তু সময় হয়ে গেছে, আজকের পর্ব শেষ করতে হচ্ছে। আর যাবার আগে আপনাদেরকে আবারও বলে যেতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি ভরপুর।